আচ্ছা, কিছুদিন আগে যে বাংলাদেশে যে বিপ্লবটা হলো, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে কি কেউ কাউকে বলছে যে ভাই তুমি হিন্দু নাকি তুমি মুসলিম? এরকম কেউ কেউ কিন্তু কাউকে জিজ্ঞেস করে নাই। বা ফ্যাসিবাদরা যখন গুলি চালাইছে ছোট্ট রিয়ামণি, হিন্দু ঘরের শিশু সন্তান, তাকেও কিন্তু দেখে নেই যে সে হিন্দু নাকি মুসলিম গুলি চালানোর সময়। বা আমাদের যে মুসলমান যত ভাই মারা গেছে তাদেরও কিন্তু কেউ জিজ্ঞেস করে নাই যে মুসলিম না হিন্দু। তো সেই সময় যখন আন্দোলনের সময় যখন আমাদের জাত পেট বা ধর্ম বর্ণ কোনো সময় ম্যাটার করে নাই, প্রাধান্য পায় নাই, তাহলে আমরা এখন কেন বাংলাদেশে এই যে কে হিন্দু কে মুসলিম এটা নিয়ে দাঙ্গা চলবে? একটা সময় দেখা যায়, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন একটা ইউনিটি হয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার পিছনে যে যারা শত্রু আছে তারা কিন্তু আপনার এই ইউনিটিটা ভাঙার জন্য চেষ্টা করবে। তো বাংলাদেশের যারা আছে, বিশেষ করে রাজনীতিবিদ বা ফ্যাসিবাদরা, সবসময় কিন্তু এটাই চায় যে বাংলাদেশে হিন্দু মুসলিম একটা অশান্তি সবসময় চলুক। তো তারা কিছুদিন পর পর একটা ইস্যু নিয়ে সেই জিনিসটা কাজ করার চেষ্টা করে তাদের সুবিধা নেয়ার জন্য। তো এখন যদি আমাদের যারা সংখ্যালঘু ভাইরা আছে, বিশেষ করে তাদের টার্গেট থাকে কি দুর্বল মানুষদের উপর। দেখা গেছে এখন দুর্বল কারা? দুর্বল দেখা গেছে যাদের সংখ্যা কম, যার শক্তি কম, সেই তো দুর্বল। তো ওই মানুষগুলাদের কি করে বিভিন্ন রকম ভাবে উস্কায়া দেয়, যাতে তারা বুঝায় যে তারা অত্যাচারিত হইতেছে, তারা অশান্তিতে আছে। তো ফ্যাসিবাদদের এটা মানে টাইম কাট হয় যে দুর্বল মানুষদের টার্গেট করে তাদেরকে প্রথম নিজেদের পক্ষে আনে। তো সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন। তো আপনার এই ইউনিটিটা যদি ভাঙিয়ে দিতে পারে, তাহলে কিন্তু তারা তাদের স্বার্থটা হাসিল করতে পারবে। যেহেতু তাদের যে একটা সাম্রাজ্য ছিল, দুর্নীতির সাম্রাজ্য, অন্যায়ের সাম্রাজ্য, খুনের সাম্রাজ্য, নানান ধরনের মানুষের উপর অত্যাচারের যে সাম্রাজ্য, সেটা আমরা এক ইউনিট হইয়া, এক বাংলাদেশি হইয়া, সবাই একজোট হয়ে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের প্রতিহত করেছি। তো সেই ইউনিটিটা তারা যদি ভাঙা দিতে পারে, তাহলে কিন্তু তাদের স্বার্থটা হাসিল হয়ে যায়। তো এখন আমাদের যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে, তারা অন্তত অন্য দেশের উস্কানিমূলক কথা না শুনে নিজের দেশের মানুষদের সাথে একসাথে কাজ করবে। বাহির থেকে আপনার এক একজন এক এক রকম কথা বলবে, উস্কে দিবে, তারা কিন্তু আপনার বিপদে কেউ আগে আসবে না। আগে আসবে কি? আপনার এই পরিচিত বাংলাদেশি ভাই, প্রতিবেশী, এই আপনার পাড়া প্রতিবেশী বা আপনার পাশের বাড়ির মানুষ, তারাই আগে আসবে। ওই দূর দেশ থেকে কেউ কিন্তু আগে আসবে না। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের যদি বাংলাদেশটা সুন্দরভাবে, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এই ফ্যাসিবাদদের দমন করছি, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রথম কাজ হবে সবাই একজোট হয়ে কাজ করা। এক একজন আমাদের চেষ্টা করবে আমাদের ইউনিটিটা ভাঙার। তো আমাদের সেই জিনিসটা করতে দেয়া যাবে না, এবং আমাদের সেই ইউনিটিটা ভাঙা যাবে না। হয়তো দুই একটা যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেগুলোর জন্য আপনারা অবশ্যই বিচারের দাবি করতে পারবেন, যাতে আপনার এই যৌক্তিক দাবিতে হিন্দু মুসলিম সবাই আবার একসাথে দাবি তোলার জন্য রাস্তায় যায়, যে আপনার ওই বিচারটা সে পাওয়া দিতে পারে। তো এই কাজটাই করতে হবে। কেউ কারো উস্কানিতে আমাদের এই ইউনিটিটা ভাঙা যাবে না। হিন্দু মুসলিম সবাই যেরকম আন্দোলন একসাথে করে আমরা দেশটা স্বাধীন করেছি, ঠিক একভাবেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশটা সুন্দরভাবে সাজাবো। তো সবাইকে ধন্যবাদ।